নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের পাউরুটি রসমালাই করে দেখাবো। এটি আপনারা যে কোনো সময় করে খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আজকে একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো, পাউরুটি দিয়ে পাউরুটি রসমালাই। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি 3 প্যাকেট, দেখুন আমুল কাউ 3 প্যাকেট দুধ নিয়েছি। এখানে 500 করে আছে এক প্যাকেটে। আর পাউরুটি নিয়েছি 12 পিস, চিনি নিয়েছি গলা বাটির হাফের বেশি, আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি হাফ বাটির মতো, আর ঘি নিয়েছি। একটা পাউরুটি আমি দেখিয়ে দিচ্ছি, একটা চাকুর সাহায্যে সাইডের এই ব্রাউনের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এই রুটিগুলো পিস পিস করে কেটে নিতে পারেন, অথবা হাতে একটু ছিঁড়েও নিতে পারেন। পাউরুটিগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কেটে। এখন আমি এটাকে একটা গুঁড়ো করে নেব। এখন পাউরুটিগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন আমি পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখুন গ্যাসে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা বাড়িয়ে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। দেখুন আমার দুধ ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে আমি পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে একটা মন্ড তৈরি করে নিচ্ছি। পাউরুটি মন্ডটা তৈরি হয়ে গেছে, অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমার 1.5 লিটার দুধ আছে। মন্ডটা ঠান্ডা হতে হতে আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি। এখানে আমি গ্যাসটা এখন বাড়িয়ে দুধটা ফুটিয়ে নেব। দেখুন আমার মন্ডটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, হাঁস সহ অবস্থায় হয়ে এসছে। এখন আমি 1 চামচ ঘি, এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আছে। এখন আমি এটা ভালো করে গুঁড়ো দুধটা মন্ডটার সাথে মিশিয়ে একটু মেখে নেব। দেখুন আমি পাউরুটি মন্ডটা ভালো করে মেখে নিয়েছি। এখন এই মন্ডর থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা মিষ্টি শেপ দিয়ে নেব। দেখুন প্রথমে আমি গোল করে নিচ্ছি, নিয়ে একটু লম্বা করে, প্রথমে এভাবে গোল করব, তারপর একটু লম্বা করে দুই সাইড থেকে একটু এভাবে চাপ দিয়ে একটা ডিজাইন করে নেব। দেখুন আমার দুধ ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি মালাই তৈরি করে নেব। এখানে আমি লিকুইড দুধ ঘন করে মালাই তৈরি করব। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েও ঘন করে মালাই তৈরি করে নিতে পারেন। দেখুন আমার দুধ অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি পাউরুটি মন্ড তৈরি করার সময় চিনি দিয়েছি। এখন আমি 5 চামচ চিনি দিলাম। তারপর আমি চিনিটা একটু চেক করে প্রয়োজন হলে আরেকটু দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব এবং দুধটাকে আরেকটু ঘন করে নেব। দেখুন আমার রসমালাই রস অনেকটাই ঘন হয়ে গেছে।
এখন আমি বানিয়ে রাখা যে মিষ্টিগুলো ওগুলি দিয়ে দিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। গ্যাসটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। দেখুন আমি 5 মিনিট জাল করে নিয়েছি। মালাইটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, ঘন বা একটু পাতলা। আর এখানে আপনারা চাইলে এলাচি গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি এখন নামিয়ে নেব, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন আমার পাউরুটির রসমালাই তৈরি হয়ে গেছে।